গাড়ি সামনে আমাদের দরকার আছে বলে আমরা বিক্ষোভের জন্য আবেদন থাকবে। তোমরা কি আবেদন করতে বলবে না? তোমরা তো আবেদন দাও যদি থাকবে। ভোটারদের সাথে নাক বেঁকিয়ে ঝগড়া শুরু করে দিল টিএমসি প্রার্থী শতাব্দী রায়। তারকা প্রার্থী শতাব্দী রায় এস গাড়ি থেকে নেমে মেজাজ হারাচ্ছেন। ভোটারদের সাথে উচ্চবাচ্য বাক্যে উত্তর, আমজনতা রেগে হচ্ছে লাল। উঠছে প্রশ্ন, দিদি জিতবেন তো? প্রচারে বেরিয়ে মেজাজ হারালেন শতাব্দী রায়। ফের সংবাদ মাধ্যমের উপর সরব হলেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা বিদায়ী সাংসদ শতাব্দী রায়। ঘটনাটি বীরভূমের বাতাসপুর গ্রামে। আজ এই এলাকায় প্রচারে যান সাংসদ শতাব্দী রায়। এই সময় এলাকার বাসিন্দাদের শতাব্দী রায়কে তাদের অভাব অভিযোগের কথা জানান। ঘটনাস্থলে থাকা সংবাদ মাধ্যমের কর্মীরা গ্রামবাসীদের কাছে প্রশ্ন করলে শতাব্দী রায় তার গাড়ি থেকে নেমে সংবাদ মাধ্যমের কর্মীদের প্রশ্নের বিরোধিতা করেন। শতাব্দী রায়ের দাবি, সংবাদ মাধ্যম মিথ্যে কথা বলছে। এলাকার বাসিন্দাদের কাছে কেন গাড়ি আটকে বিক্ষোভ করলেন এই প্রশ্ন করছো। তার দাবি, এলাকার বাসিন্দারা তাদের কাছে আবেদন করেছে, কোনো বিক্ষোভ দেখায়নি। প্রসঙ্গত উল্লেখ্য, বীরভূমে বেশ কয়েকটি জায়গায় প্রচারে বেরিয়ে এলাকার অনুন্নয়নের দাবিতে তাকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার মানুষজন। রামপুরহাটের খড়বোনা গ্রামের নির্বাচনী কর্মী সভায় দলের কর্মীরাও এলাকায় পানীয় জলের দাবিতে সরব হয়েছিলেন। সেদিনের ঘটনা ক্যামেরাবন্দি করার সময় সংবাদ মাধ্যমের উপর সরব হয়েছিলেন তিনি। তারপর আজ ফের সাঁইথিয়ার বাতাসপুরে তিনি সরব হলেন সংবাদ মাধ্যমের উপর। অভিযোগ দেখা গেল এবং বিক্ষোভ গাড়ি আটকে, আপনার কি বলবেন? গাড়ি আটকে না, ফালতু কথা বলবে না। গাড়ি সামনে আমাদের দরকার আছে বলে আমরা বিক্ষোভের জন্য আবেদন থাকবে। তোমরা কি আবেদন করতে বলবে না? তোমরা তো আবেদন দাও যদি থাকবে। বিক্ষোভ করে আমরা আবেদন করব। আমি আবেদন করব। কি করলো? আমি আবেদন করব বিক্ষোভের। হ্যাঁ বলুন ওরা আমরা আবেদন করব। আবেদন করব। না বলুন গাড়ি আটকে না, আমরা গাড়ি আটকে কাই না। তোমাকে বলতে হবে গাড়ি আটকে। কি জানালো আপনাকে? কি জানালো? তুই বললে দিদি গাড়ি আমাদের রাগ দাও রবি মা। কি কারণে গাড়ি আটকে করো? গাড়ি আটকে না আমরা ওরা বলছে দিদিকে আমরা আবেদন করি। তুমি কি বললে এখন মিথ্যা কথা? না গাড়ি না গাড়ি এবার বাতাসপুরে কি প্রবলেম সেগুলো তুমি তো বলছো। দিদিকে আমরা ভালোবাসি, আবেদন করছি। গাড়ি আটকে বিক্ষোভ করছে। দাদা বলতে দিন না, দাঁড়ান না। না এটা বিক্ষোভ, এটা ভালোবাসা জানাতে বলছি। এটা ভালোবাসা জানাতে দিদি আপনারা কি বলা হলো? গ্রামবাসীরা কি বললো আপনাকে? তোমাদের সেখানে বিক্ষোভ হয়নি, তোমরা কেন মিথ্যা কথা বলছিলে? গাড়ি আটকে বিক্ষোভ করছে, ওরা বলছে আমরা আবেদন করছি, আমরা ভালোবাসি দিদিকে, এতগুলো কথা বলছে। গ্রামবাসীরা কি বলছে? দিদির ওপরে কোনো অভিযোগ দিচ্ছি না। আমরা দিদির ওপরে একটা বিক্ষোভ নিচ্ছি যে আমাদের এই কাজ হয়নি বলে আমরা দিদিকে আবেদন জানাচ্ছি। গাড়ি আটকে বিক্ষোভ করছে। এটা ভুল। কি বললো? দেখো এই বিক্ষোভের ঘটনা আজকে প্রথম নয়। ওনাকে এই প্রচার চলাকালীন সময়ে বেশ কয়েকবারই এই বিক্ষোভের সম্মুখীন হতে হলো এবং ওনার নিরাপত্তারক্ষীরা বিক্ষোভকারীদের দিকে তেড়ে যান। আমরা যখন বিভিন্ন জায়গায় যাত্রা করেছি এখনো অবধি, বিশেষ করে রিমোট এরিয়াগুলোতে যেখানে আদিবাসী সম্প্রদায়, আদিবাসী জনজাতি, উপজাতি এবং সংখ্যালঘু সম্প্রদায়দের এরিয়া দিয়ে যাচ্ছি, সেখানে এই মানুষের বিক্ষোভ চরমে রয়েছে। তার কারণ হচ্ছে যে রাস্তা, পানীয় জল, প্রধানমন্ত্রী আবাস যোজনার আন্ডারে ঘর, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, আর রাস্তা বলে কিছুই নেই। নোংরা চতুর্দিকে ভর্তি, ড্রেন বলে কিচ্ছু নেই। তো উনি প্রথমবার ইউপিএ জমানায় সাংসদ নির্বাচিত হয়েছিলেন, তারপরে দুবার এনডিএ জমানায়
সাংসদ নির্বাচিত হন, যে টাকা কেন্দ্রীয় প্রকল্পের টাকা এসছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ঠিকমতো খরচ করতে পারেননি এবং ঠিকমতো প্রকল্প জমা দেননি বলে মানুষের অভিযোগ। আর বিশেষ করে ঘরবাড়ি না পাওয়ার একটা বিরাট ব্যাপার রয়েছে। আর তার থেকে আমার মনে হয় যে মানুষের যে ভুল, এই যে উনি বলেছিলেন যে আমাকে ফ্রিতে দেখতে গেলে আমাকে ভোট দিন, তাহলে আপনারা ফ্রিতে দেখতে পাবেন। তো মানুষের বোঝা উচিত এবার যে ফ্রিতে দেখতে গিয়ে যে সরকারি টাকা, কেন্দ্রীয় প্রকল্পের টাকা, সেটা নিয়ে কিভাবে খরচ করা হয়নি বা অন্যান্য ক্ষেত্রে মিসইউজ করা হয়েছে। যদি একজন সঠিক সাংসদ এখানে নির্বাচিত হতেন, অন্তত এখনকার যে নারকীয় অবস্থা তার থেকে মানুষের ডেভেলপমেন্টটা অনেক বেশি হতো এবং মানুষের আজকে এত খারাপ অবস্থা হতো না। তো আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের আমাকেও এটা ফেস করতে হয়েছে অনেক জায়গায়। ওনার যে ব্যর্থতা, তার জন্য আমাদের বুঝিয়ে বলতে হয়েছে যে কি কি এইভাবে চলছে। আমি অনুরোধ করব মানুষের কাছে, একজন সবসময় 24 ঘন্টা 365 দিন যে কাজ করবে সেই সাংসদকে নির্বাচিত করুন, যে মানুষের হয়ে কাজ করবে এবং মানুষের বিভিন্ন দুঃখ দুর্দশার কথা সংসদে তুলে ধরবে।